নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গরমের জন্য তৃপ্তিদায়ক দারুণ সুস্বাদু তেঁতুর ডাল বা শুক্তোর ডালের রেসিপি শেয়ার করছি। কিভাবে খুব কম সময়ে সহজেই এটা তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপি তৈরি করার জন্য একটা কড়াইতে আমি 2 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে করলা বা উচ্ছে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। এখানে আমি করলা ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর অল্প নুন হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। এই করলাটাই তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা মাঝারি রেখে এটা ঢাকা দিয়ে ভাজলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই রান্নায় কিন্তু যারা ঝিঙ্গে পছন্দ করেন ঝিঙ্গেও দিতে পারেন। তো এবার করলাটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এখানে 2 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সজনের আটা। সজনের আটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে এটাও আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এইভাবে সবজিতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে এগুলো ভাজতে খুব কম সময় লাগে। এখন 2 মিনিটের মতো করলা আর সজনের আটাটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ডালের স্বাদটা ভালো লাগবে না। এবার এখানে 1 বাটির মতো মুগ ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলের থেকে তুলে নিয়ে এখন এটা কুকারে দিয়ে দিলাম। 1 বাটি ডালের জন্য আমি 2 বাটি জল ব্যবহার করব। তো প্রথমে আমি 1 বাটি জল দিলাম, তারপরের মধ্যে আমি দিয়ে দিয়েছি এইভাবে বড় বড় টুকরো করে কেটে রাখা লাউ। লাউটা দেওয়ার পর উপর থেকে আরও 1 বাটির মতো জল দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো নুন। তার সাথে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডালটা সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যতটা ডাল থাকবে তার ডাবল পরিমাণে জল দিলেই হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের লিডটা লাগিয়ে দিয়ে মাঝারি আঁচে একটা সিটি পড়তে দিতে হবে। যেহেতু আমি এখানে সোনামুগ ডাল ব্যবহার করেছি, এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। একটা সিটি পড়ে গেলে পুরোপুরি যখন প্রেসারটা বেরিয়ে যাবে তখন আমরা কুকারের ঢাকাটা খুলে নেব। কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে যে বাইরে দিয়ে দেখে একটু গোটা গোটা লাগবে, অথচ সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা করলা আর ডাঁটাটা দিয়ে দিলাম। তারপর ডালটা যাতে খুব বেশি ঘন না হয় তাই জন্য এর মধ্যে ছোট 4 কাপের আরও 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেব। তো যেই কড়াইতে আমি করলা ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। ঘিয়ের মধ্যে ফোড়নটা ভাজলে স্বাদটা বেশি ভালো হবে। তো 2 চা চামচের মতো ঘিতে আমি দিয়ে দিয়েছি 2টো ছোট সাইজের তেজপাতা। তার সাথে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচের মতো রাঁধুনি, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ঘষে রাখা আদা আর স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। ফোড়নটা কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, 2 মিনিটের মতনই একদম কমানো আঁচে এটাকে ভেজে নিতে হবে। তারপর যে ডালটা আমরা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে খুব কম জিনিসেই তৈরি হয়ে যায় আর স্বাদটা খুব ভালো হয়। এবার আমি প্রেসার কুকারের ডালটা কড়াইতে ঢেলে দিলাম। ওপর থেকে 2টো বড় সাইজের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এতে করে ডালের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে। গন্ধরাজ লেবুর পাতা না থাকলে আপনারা এমনি পাতিলেবুর পাতাও দিতে পারেন। লেবু পাতাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি স্বাদের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তেঁতুর ডালে একটু চিনি দিলে টেস্টটা সুন্দর লাগে, তাই দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। ডালটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো আর গরম গরম ভাত দিয়ে সার্ভ করব। এরকম একটা রেসিপি থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিশেষ পদেরই দরকার হয় না। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই করে ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।